নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চান হয়ে গেছে, সকালবেলা উঠে একটা ভালো করে শাড়ি পরে ফেলেছি, জানো তো শীতকাল এলে না শাড়ি টাড়ি পরতে ভালো লাগে। আর কি সুন্দর রোদ আসছে দেখো, আমার ঘরের এইখানটা না খুব সুন্দর রোদ হয় আর কি। আর এই দুনিয়ার বাসনপত্র সব মাঝামাঝি এসব হয়ে গেছে। চান করে পুজো করলাম, পুজো টুজো করে দিয়ে এই ব্লগটা শুরু করলাম। আজকে না অনেক কোটো বাটাগুলো ধুয়েছি, সব তোমার যেগুলো অর্গানাইজার সেগুলো ধুয়েছি। ওষুধের কোটোটা এইখানে দেখবে, এই যে আছে, এই যে দেখতে পাচ্ছ, ওই দেখো ভাবছে খেতে দিচ্ছি। এই বেটাটাকেও আজকে পরিষ্কার করেছি, একটা বলে আছে। আর এই দেখো ওষুধগুলো বার করে রেখে দিয়েছি আজ। মানে বাট কি বলতো, আমি ভিডিও শুরু করিনি কো। এইখানটাও এই যে গোছাবো বলে যে ছোটো ছোটো কোটোগুলো, এই সিসি টিসিগুলো বার করে রেখে দিয়েছি, যেগুলো গোছাবো। এইখানটা একটুখানি গোছাবো, মেস হয়ে আছে। আর রাত হয়ে গেছে, বাকি তরকারি একটু করবো। একটুখানি তরকারি ফ্রিজে আছে। সকাল থেকে গান শুনছিলাম, বাথরুম পরিষ্কার করেছি, অনেক কাজ করেছি, কিন্তু আমি ভিডিও করিনি কো। ভাল লাগছিল না, মনে হচ্ছিল কি ডেলি কি আর ওই এক নিত্যদিনের কাজ তোমার কি দেখাবো, সেই ভেবে আর ভিডিও করিনি। মানে গাদা জামা কাপড় কেটেছিলাম, সেইগুলোকে এখন শুকোতে দেবো। এই যে আমার না এই হাতটায় প্রচন্ড ব্যথা, মানে দাঁড়াও ভিডিওটা কোথাও একটা রাখি। হ্যাঁ, এটা বেস্ট। দিয়ে জামা কাপড়গুলো শুকিয়েছে অর্ধেক, সেগুলোকে বাইরে মেলে দিই, আর অর্ধেকগুলো শুকাতে দেবো। এটাও একটা ডেলিকার কাজ, শুনতেই পাচ্ছ তোমরা। তারা বন্ধ করি। গাদা জামা কাপড় ছিল, আর শীতে তো জামা কাপড় বেশি হয়, তোমরা জানো। প্রচণ্ড না চুল উঠছে, জানো তো, চুলটা ওই জন্য বেঁধে রাখা বন্ধ করে দিয়েছি। প্রচণ্ড হাতে যন্ত্রণা এইখানটা না। এখানে একটা আমার প্রবলেম আছে, বলছি তোমাদেরকে, দাঁড়াও একটুখানি কাজটা গুছিয়ে নিই, তারপরে বলছি। দুনিয়ার এই কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে গেল, বুঝলে। দুদিনের জন্য একটু আমার, যদি আমি সময় পাই, আর একবার শুকোতে দিয়ে দিলাম। তাহলে জামা কাপড়গুলো মেলি, আবার আসছি। চলো তোমাদেরকে সঙ্গেই নিয়ে যাবো। আমি এবার বড় ইউটিউবার হওয়ার চেষ্টা করছি, জানি না হতে পারবো নাকি, চেষ্টা করে তো দোষ নেই। আমার এই দিকটায় ব্যালকনিটায় যে আমি জামা কাপড় মেলি, এটা তো তোমরা আগেও দেখেছো। আমার এই ফ্ল্যাটটার এই দিকের ব্যালকনির পাশে, জানো তো, যখন আমি ফ্ল্যাট কিনেছিলাম তখন এই বিল্ডিংটা ছিল না। তারপরে এই দিকের ফ্ল্যাটের এই পাশে এই বিল্ডিংটা হয়। আর একটা ফ্ল্যাটের পাশে যখন আর একটা বিল্ডিং হয়, সেই ফ্ল্যাটের ব্যালকনিটা কিন্তু একদম অন্ধকার হয়ে যায়। আমার এই দিকটা বেশ রোদ আসে না তা নয়, হালকা রোদ আসে। তো আমার এই দিকটা যেহেতু কোনো গাছ টাছ আমি লাগাইনি এদিকের ব্যালকনিটায়, সেই জন্য জামা কাপড়গুলো আমি এই দিকের ব্যালকনিতেই মেলে থাকি। চলো, অর্ধেকগুলো মেলা হয়েছে, আরো অর্ধেকগুলো নিয়ে আসি। আমাদের হাতে না ক্যামেরা স্টেবল হয় না, দেখো। যারা ইউটিউব করে অ্যাকচুয়ালি তাদের কাছে না দামি গিম্বাল থাকে, গিম্বাল, তারপরে গোপ্রো ক্যামেরা, ওগুলো অ্যাকশন ক্যামেরা হয়। আর ওগুলোতে কি হয়, স্টেবিলিটিটা খুব ভালো। আমরা যেই যে হাতটা নাড়াচ্ছি, ওইগুলো নিজে নিজেই মুভমেন্ট করে। তো চলো আবার আসছি। জামা কাপড় মেলে দিয়েছিলাম, আরও কয়েকটা জামা কাপড় ছিল, তো একবারে সেগুলোকেও মেলে দিলাম। আর বুজোকে দেখতে পাচ্ছ সোফার উপর ঘুরঘুর করছে। আমার দুটো কুকুরই, যেটা আমার আগে ছিল টফি, তারও সোফা খুব পছন্দ ছিল, আর এই বুজোরও সোফা খুব পছন্দ। আমি যেদিকেই যাই না কেন, বুজো কিন্তু সেই আমার পেছু পেছু ঘোরাঘুরি করে। আর এই ঘরটা তো সারাদিন আমার বন্ধই থাকে, তোমরা দেখেছো আমি এইদিকে খুব কমই থাকি। আসলে এই দিকটা আমার এন্ট্রান্স, আর এই দিকের যে ব্যালকনিটা, সেই ব্যালকনিটাতেই আমি জামা কাপড় মেলি। তো একবারে জামা কাপড় মেলে দিয়ে একবারে ব্যালকনিটাকে বন্ধ করে বাড়ির ঘরের সব লাইট টাইটগুলো অফ করে দিয়ে আমি এবার ওই দিকে চলে যাব, আবার তোমার সাথে কথা বলবো। এই ঘরের কাজ হয়ে গেলে না আমি কি করি বলো তো, লাইটগুলো বন্ধ করে দিই। কারণ একা মানুষ, সারাদিন ঘরে একা একা থাকি, লাইট দুনিয়া জ্বললে প্রচুর বিল চলে আসবে। একটু সিঁদুরও পরিনি, এখন সিঁদুর টিঁদুর পরি, আবার আসছি। এই না ছোট ছোট এই যে বোতলগুলো, এগুলো অনেকদিন ধরে কেনা ছিল। এই একটু একটু জিনিস, মানে তোমার
ধরো দালচিনি এইসব রাখার জন্য না কেনা ছিল। অনেক জিনিস কি হয় জানো তো, বড় বোতলে থাকে, আর আমি তো ব্যবহার করি। এটা কি ভালো ছিল, দেখো জল হয়ে গেছে, ফেলে দিই। টি মশলা তো এইগুলোকে নিয়ে এলাম যে এইখানটাতে না অনেক জিনিস আছে, আমি দেখতে পাচ্ছি না গো, ছোট 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 জিনিস। তো এইগুলোকে আজকে কাঁচের বোতলে রাখি, প্লাস্টিকের বোতলে বুঝতেও পারছি না, দেখতেও পাচ্ছি না কি আছে না আছে। দিয়েই দেখো অর্ধেক ওটাতে দেখলেই ফেলে দিলাম। তো দাঁড়াও কিছু বোতল শিশি নিয়ে আসি, তারপর আবার আসছি। এটার মধ্যে না আমার বোতল টোতলগুলো ধুয়ে আমি রেখে দিই, মানে যেগুলো দরকার পড়ে, যখন দরকার পড়ে তখন আবার বার করি, কারণ সবসময় আমি বার করে রাখি না। রান্নাঘর তো জানো প্রচুর ভিড় হয় এগুলো বার করে রাখলে। এইটা সেই টিকে সেই ট্রেনে করে গেছিল, রেনুকে ছাড়তে মুখোশুদ্ধি এনেছিল, মাঝে মাঝে খাই, খুব ভালো লাগে, কিন্তু খুব মিষ্টি থাকে এটার মধ্যে, সেই জন্য এটাকেও দেখো যাই ঠিক করে রাখিনি সেগুলো সব গেছে। এইখানটা আজকে বের করেছিলাম, এইখানটাতে আমার থাকে, যেগুলোকে কাঁচের ইয়েতে রাখবো। এটা হচ্ছে বিট নুন, সব কাঁচের ছোট ছোট জারেই থাকে। অনেক সময় রিউজও করি, এমন নয় রিউজ করি না, এটাও মুখশুদ্ধি, মানে এইটাতে হচ্ছে সব মুখশুদ্ধি গুলো থাকে। আমি টুকটাক এটা ওটা মুখে দেওয়ার একটু স্বভাব আছে। আর এইটা না একটা ক্যামোমাইল টি, মানে এটা জানো তো ওয়েট লসের জন্য খুব ভালো, এটা আমার ডাক্তার দিয়েছিল, তবে থেকেই এটার মধ্যেই পড়ে আছে। তো এটাকে আর করবো না, এটাকে দেখো এই ছোট্ট ছোট্ট ফুল, ক্যামোমাইল বলে, এটাকে আর করছি না, এটাকে করে দিচ্ছি, এমনি রেখে দিচ্ছি। ভুলভাল জিনিসপত্র যা দরকার নেই সেগুলোও থাকে, তো এটা এখানে রেখে দিলাম। চায়ের এটা ক্যামোমাইলটা খাবো এবারে, শীত এসছে তো, শীতে দেখবে গ্রিন টি খেতে বেশ ভালো লাগে, আমার তো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। শীতে গ্রিন টি এসব খেজুর মেজুর এসব দেখবে খুব ভালো লাগে। আর এটার মধ্যে আমার কিছু ওষুধ থাকে, উল্টো পাল্টা ওষুধ, ওগুলো আর দেখালাম না তোমাদেরকে, এসব ভুলভাল জিনিসপত্র এগুলো থাকে। এই ছোট ছোট ইয়েগুলো বেশ কাজে লাগে। আর এটা ফ্রেশটা, এখানে এটা কফিটা। টিকের এমন বাজে স্বভাব না, কোনো সময় কোনো জিনিসটা আমি দেখবো না যে ও মানে নিজের জায়গা থেকে নিয়ে আবার নিজের জায়গায় রাখবে, ও ছড়িয়েই রাখবে। মানে আমি বলে 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 আমি আর গলা ছেড়ে দিয়েছি, এখন গলা ছেড়ে দিয়েছি, যা ইচ্ছা করো, যতক্ষণ পারি গুছাই, যখন পারি না তখন ছেড়ে দিই, আমার এখন এরকম হয়েছে। আর এগুলোকে এখানে রেখে দিলাম, ছোটখাটো জিনিস সাজানোর জন্য লাগে, গোছানোর জন্য, তো এইগুলো থাক এখানে। এখানটা একটু সেলফ হবে, কবে হবে জানি না, তবে হবে। আর এখানে তো তোমরা দেখেইছো খেজুরটা খাচ্ছে, এটাকে এটার মধ্যে ঢেলে রেখে দিই, তাহলে একসাথে সব 5টা এক মতন হয়ে যাবে। আর চবনপ্রাশটা শ্যামলীকে দিলাম, যে তো ছেলেটার জন্য নিয়ে যাবে, ভুলে গেছে। আর এটা মন্দিরটা এখানেই থাক। এই হচ্ছে গোছানো বাগানো, তোমাদেরকে দেখালে এই ডালটা দিতে হবে। অনেক জিনিস থাকে দেখবে যেগুলো দরকার পড়ে না, আবার কখনো প্রচন্ড দরকারও পড়ে, তো সেই রকম জিনিসের ভান্ডার রেখে হতে থাকে। অনেক জিনিস আছে যেগুলো কোনো দরকারও নেই, আবার ফেলারও যাবে না, তো এরকম অবস্থা। রান্নাঘরটাকে না সবসময় গুছাতে হয়, রান্নাঘর এমন একটা জিনিস, রান্নাঘরকে তুমি ছেড়ে রাখতে পারবে না, যে আজকে করবো না, ঠিক আছে কাল করবো, হবে না। এই জায়গাটাতে একটা করে ধূপ দিই বলে না প্রচণ্ড এইখানে ধূপের যে ছাইগুলো সেগুলো হয়। আর তোমাদেরকে বললাম না অর্গানাইজারগুলো সব আমি ধুয়েছিলাম, তো সেখানে যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলোকেও গুছিয়ে দিলাম। খেয়ে দিয়ে তো আমি আর কাজ করতে পারবো না, তো ভাবলাম একবারে মাইক্রোওয়েভের উপরে ঢাকাটাকেও ধুয়েছিলাম, সেটাকেও লাগিয়ে দিই। আর এখানে এই মানি প্ল্যান্টটা আমার থাকে, কারণ এখানটা খুব সুন্দর একটু আলো আসে, তো এখানে মানি প্ল্যান্টটা থাকলে মানি প্ল্যান্টের কোনো অসুবিধা হয় না, সুন্দর বেশ ভালোভাবেই বেশ সবুজ থাকে দেখেছি। তো ঘরে একটু সবুজ থাকলে বেশ ভালো লাগে, তো সেই জন্য এইখানে আমি মানি প্ল্যান্টটাকে কিন্তু রেখে দিই।
আর গাছের তোমরা তো জানো আমার একটু গাছের শখ আছে, চারদিকে একটু গাছপালা দেখতে পেলে, বিশেষ করে মানি প্ল্যান্ট আমার প্রচণ্ড পছন্দের গাছ। আর সত্যি করে খুব লো বাজেটের গাছ, বেশি কিছু পয়সা খরচা করতে হয় না, অথচ দেখবে ঘরে কি সুন্দর সবুজ হয়ে থাকে। যেখানেই পারি দুটো করে ডাল আমি পুঁতে রেখে দিই। আর ওষুধের কৌটোটাও আমি ধুয়েছিলাম, ওষুধের কৌটোটাকেও ভাবলাম যে ওষুধগুলোকে ঢুকিয়ে দিই। আর ভাতটাকে যেন তো বেড়ে দিয়েছিলাম, কিন্তু খেতে বসে দেখলাম ভাতটা এত গরম যে খেতে পারবো না, আমি একদম গরম ভাত খেতে পারি না। তো ভাতটাকে বেড়ে দিয়েই এই কাজগুলো আবার করতে শুরু করে দিলাম। এই কাজগুলোকে কমপ্লিট করি, তারপরে খেতে বসবো। কারণ খেয়ে দিয়ে ওঠার পরে না এত শরীর ভারী লাগে, তখন আর মনে হয় না যে কোনো কাজ আমি আর করি। তো যতটা পারি খাওয়া দাওয়া, দুপুরের খাওয়ার আগে আমি কিন্তু সব কাজটাকেই সেরে নেবার চেষ্টা করি। দুটো কাজ রয়ে গেল, একটা হচ্ছে ওই যে বাসনগুলো শুকাচ্ছে, কোথায় গেল, হচ্ছে বাসনগুলোকে ঢুকিয়ে গোছাবো আর খেতে বসবো। এই দেখো কি খাচ্ছি, খুব গরম ছিল বলে খাবারটা রেখে দিয়ে আবার উঠে গেলাম। মাংস, বরবটি আলু ভাজা খেতে বসলাম। খেতে বসে দেখছি ভাতটা এত গরম, মাইক্রোওয়েভে গরম করেছি। তরকারিটা কালকের ছিল, ভাত করলাম, একটুখানি তরকারি করেছি, সয়াবিন আলুর তরকারি করেছি, কারণ টিকে খুব একটা বাসি তরকারি খায় না, তাই সয়াবিন আলুর তরকারি করেছি। দিয়ে খেতে বসে দেখছি কি চামচে করেই খাচ্ছিলাম। দেখো চামচটা খুলি, ও বাবারে আমার পাগলামি। চামচটাকে রেখে দিলাম, বুজোকে ভাত বেড়ে দিলাম, ভাত বুজোকে খেতে দিয়ে দিলাম। বুজো খেয়ে দিয়ে দেখবে, দাও দেখাচ্ছি। দেখো কোনখানে রোদ এসছে, মানে এই ডাইনিং টেবিলের এই জায়গাটায় রোদ আসে বলে ও এইখানটা বসে আছে। আমার খাবার এই দেখো সামনে, এইখানটাতে ও বসে আছে, এই টুকটুক করে আর একটুখানি মায়ের প্রসাদ পাবে সেই জন্য এইখানটাতে বসে আছে। তো চলো আমি খেয়ে নিই, আজকে চামচ দিয়ে খাবো। একটু লিপস্টিক লাগিয়েছিলাম, লিপস্টিকটা উঠে গেল। তো চলো, বাঙালি ভাত হাত দিয়ে না খেলে ভাত পেট ভরবে না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আরও কি করি, যদি বিকেলে কিছু করি তো সেটা আবার দেখাবো, আর নাইলে বাই হয়ে যাবে। চলো এখন বাজে 10টা, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কিছু করার নেই, বসে বসে নেল পালিশ পরলাম, ওই যে বসে বসে ভিডিও ফোন দেখছে। এরপরে খাবার খাবো, আর কি ব্লগে দেখাবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটাকে দেখতে থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে অল করে দিও, নতুন ভিডিও এলে তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, চলো বাই।